হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে নিয়ে এসেছি খুব মজার একটি রেসিপি নিয়ে। সেটা হচ্ছে নারিকেলের মালাই আইসক্রিম। তো এই গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম কিন্তু সবার অনেকই ভালো লাগে। আগেও আমি আরও একটি আইসক্রিমের রেসিপি শেয়ার করেছি, তো এখন আবারও চলে এসেছি আরও একটি নতুন আইসক্রিমের রেসিপি নিয়ে। তো প্রথমে আমি এখানে আধা কেজির মতো গরুর দুধ নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি হচ্ছে 2 থেকে 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। আর আপনারা আপনাদের পরিমাণ মতো চিনিটা দিবেন। আমি এখানে 3 টেবিল চামচের মতো হচ্ছে চিনিটা দিয়েছি। দেন আমি এখানে কিছুটা নারকেল কোড়া দিয়েছি। নারকেল কোড়ানোটা হচ্ছে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল, তো আমি হচ্ছে বেশ পরিমাণে নারকেলটা দিয়েছি। তো দেন আমি হচ্ছে দুধটা ঠান্ডা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। ঠান্ডা করার পর ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। এটা ব্লেন্ড করে নিতে হবে নারকেল সহ। অবশ্যই কিন্তু ঠান্ডা করে দুধটা ব্লেন্ড করে নিতে হবে, তাহলে কিন্তু ব্লেন্ডারের হচ্ছে সমস্যা হতে পারে। তো এই তো ব্লেন্ড করার পর দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু অনেকটা ফেনা ফেনা হয়ে গিয়েছে, ক্রিমি ক্রিমি দেখতে লাগছে। তো আমি হচ্ছে আইসক্রিমের দুটো বক্সে হচ্ছে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এই আইসক্রিমটা বানানো কিন্তু অনেক সহজ, খুবই মজার খেতে। এই আইসক্রিম যেমনটা সহজ বানাতেই তেমনটা খেতেও অনেক মজার হয়। অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে সবগুলোতে এভাবে ঢেলে নিচ্ছি। এই আইসক্রিমটা কিন্তু খুবই মজার হয়, ছোট বড় সবাই খুব পছন্দ করে। আর নারিকেল আইসক্রিম তো আমারও খুব পছন্দ পার্সোনালি। তো এই তো আমি হচ্ছে দুটো বক্সে ভরে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি সারা রাত। তো এর পরদিন আমি হচ্ছে আইসক্রিমগুলো বের করে আপনাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে জমে গিয়েছে আইসক্রিমগুলো। আর এখনই দেখে আমার হচ্ছে লোভ লাগছে। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে আইসক্রিমগুলো, আর খেতে তো অসাধারণ মজা হয়েছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। এই গরমে যদি ট্রাই না করেন তার কখন ট্রাই করবেন বলুন তো? তো এই তো মন প্রাণ জুড়িয়ে যাবে এই আইসক্রিমটা খেলে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।